নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। তো আমাদের কাছে অনুরোধ এসেছিল তুলা রাশি বিশাখা নক্ষত্রের বাৎসরিক রাশিফল 2026 নিয়ে আলোচনা করতে। তো তাই আজকে আমরা আলোচনা করব তুলা রাশি বিশাখা নক্ষত্রের বাৎসরিক রাশিফল 2026 নিয়ে। 2026 সাল তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হিসেবে আপনার জন্য এক বিশাল পরিবর্তনের বছর হতে চলেছে। বিশাখা নক্ষত্র যেহেতু দেবগুরু বৃহস্পতি দ্বারা শাসিত, আর 2026 সালে বৃহস্পতির বিশেষ কৃপা আপনার রাশিতে থাকবে, তাই অনেক পুরনো বাধা এই বছর কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো চলুন শুরু করা যাক তুলা রাশি বিশাখা নক্ষত্রের বিস্তারিত বাৎসরিক রাশিফল 2026-এর জন্য। প্রথমেই দেখে নিই আপনাদের কেরিয়ার এবং পেশাগত জীবন কেমন যাবে। না, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য এই বছর অর্থাৎ 2026 প্রথম ভাগ খুবই ইতিবাচক। জুন মাসের পর থেকে কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। বৃহস্পতির তুঙ্গী অবস্থান আপনার কর্মক্ষেত্রকে এবং কর্মদক্ষতাকে সবার সামনে তুলে ধরবে। এরপর আসি যারা ব্যবসায়ী, তাদের ব্যবসা সংক্রান্ত কী ধরনের যাবে। না, যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাদের জন্য বছরটি বেশ লাভজনক। নূতন কোনো প্রজেক্টে বিনিয়োগ করার জন্য জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়টি কিন্তু সব থেকে অনুকূল। আর কেরিয়ার এবং পেশাগত জীবনে কী ধরনের সতর্কতা এই বছর নেওয়া প্রয়োজন। না, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। চলুন এরপর দেখে নিই তুলা রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই বছর অর্থাৎ 2026-এর আর্থিক অবস্থা কেমন যাবে। না, আর্থিক দিক থেকে 2026 সাল আপনার জন্য মিশ্র সম্ভাবনার বছর। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে হঠাৎ কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আর বছরের মাঝামাঝি সময়ে পারিবারিক বা স্বাস্থ্যের পেছনে কিছু বাড়তি খরচ কিন্তু হতে পারে। তবে সামগ্রিকভাবে অর্থগমের মাত্রা গত বছরের থেকে অনেকটা বৃদ্ধি পাবে। আর শেয়ার বাজার বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে মে মাসের পর সময়টি বেশি লাভজনক হবে। তো এই ছিল তুলা রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য 2026-এর তাদের কেরিয়ার এবং আর্থিক অবস্থা সংক্রান্ত আলোচনা। তো চলুন এরপর দেখে নিয়ে আপনাদের এই বছর অর্থাৎ 2026 সাল প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে। না, বিশাখা নক্ষত্রের লক্ষ্যমুখী স্বভাব এই বছর সম্পর্কে স্থিতিশীলতা কিন্তু আনবে। প্রথমেই দেখে নিই যারা অবিবাহিত সেই তাদের এই বছরটা কেমন যাবে। না, অবিবাহিতদের জন্য বছরের শুরুতে বিয়ের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে বিশ্বাস আরও গভীর হবে। আর যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন কেমন যাবে। না, জীবনসঙ্গীর সাথে বিদেশে ভ্রমণের যোগ কিন্তু রয়েছে। তবে বছরের মাঝামাঝি সময়ে সামান্য ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে, যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব। আর যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য 2026 সালের দ্বিতীয় অর্ধাংশ অত্যন্ত শুভ।
এরপর আসি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত অর্থাৎ হেলথ সংক্রান্ত আলোচনায়। তো শনি গ্রহের অবস্থানের কারণে স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন এই বছরে অর্থাৎ 2026 সালে। হার্টের সমস্যা বা রক্তচাপের সমস্যা যাদের আছে তাদের নিয়মিত চেক আপ করানো কিন্তু ভীষণভাবে জরুরি। অতিরিক্ত কাজের চাপে মানসিক উদ্বেগ কিন্তু বাড়তে পারে ও অনিদ্রার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই কোনো কিছু সমস্যা হলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আর কী ধরনের প্রতিকার প্রয়োজন এই আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে? না, যোগব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস আপনার জীবনশক্তি ধরে রাখতে কিন্তু সাহায্য করবে। এরপর আসি তুলা রাশি বিশাখা নক্ষত্রের এই বছর অর্থাৎ 2026-এ শিক্ষা বা শিক্ষার্থীদের কেমন যাবে। দেখুন, শিক্ষার্থীদের জন্য বছরটি সফলতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আশানুরূপ ফল পাবেন। আইন, শিল্প ও কূটনৈতিক শিক্ষার সাথে যুক্ত বিশাখা নক্ষত্রের ছাত্রছাত্রীদের জন্য সময়টি কিন্তু দারুণ শুভ। এরপর চলুন তুলা রাশি বিশাখা নক্ষত্রের 2026 সালে আপনাদের কী ধরনের বিশেষ প্রতিকার অর্থাৎ রেমিডিস নেওয়া প্রয়োজন। দেখুন, যেহেতু আপনার নক্ষত্রের অধিপতি বৃহস্পতি এবং রাশির অধিপতি শুক্র, তাই শুভ ফল বাড়াতে আপনারা বেশ কয়েকটি কাজ কিন্তু করতে পারেন। যেমন প্রতি বৃহস্পতিবার মন্দিরে হলুদ মিষ্টি বা ফল দান করুন। আবার বলি, প্রতি বৃহস্পতিবার মন্দিরে হলুদ মিষ্টি বা ফল দান করুন। প্রতিদিন সম্ভব না হলেও শনিবারে শনি মন্দিরে নীল অপরাজিতা বা সাদা ফুল দিয়ে পুজো দিন। আবার বলি, প্রতিদিন সম্ভব না হলেও শনিবারে শনি মন্দিরে নীল অপরাজিতা বা সাদা ফুল দিয়ে পুজো দিন। আপনার জন্য হালকা লাল, গোলাপি বা সাদা রঙের পোশাক এবছর বেশি সৌভাগ্য কিন্তু বয়ে আনবে। আপনার জন্য হালকা লাল, গোলাপি বা সাদা রঙের পোশাক এবছর বেশি সৌভাগ্য বয়ে আনবে। তো এই ছিল তুলা রাশি বিশাখা নক্ষত্রের বিস্তারিত বাৎসরিক রাশিফল 2026-এর জন্য। তো আপনার কি রাশি ও কি নক্ষত্র এবং কি ধরনের আলোচনা আপনারা চাইছেন সেটা কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই ব্যাপারে একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।